সম্মানিত ডিআইজি স্যার আনোয়ার স্যার চট্টগ্রাম রেঞ্জার উনি ওনার পোস্টে ওনার মেয়েদেরকে নিয়ে একটা ছবি করছিলেন, ছবি পোস্ট করছিলেন। পরবর্তীতে আমি সেখানে একটা কমেন্ট করছিলাম যে যাতে রমজান মাস থাকাতে যে শালীনতা বজায় রেখে যাতে চলাফেরা করে আল্লাহ পাক সেই তৌফিক দান করুক, এরকম একটা মন্তব্য করছিলাম আপনার সাথে। বিগত স্বৈরাচার সরকারের আমলে আসলে আমাদের অনেক পুলিশ সদস্য অনেকভাবে নির্যাতিত হয়েছে। আমাদের বিভিন্ন সিনিয়র অফিসার যারা আছেন তারা অনেকে সরকারের মদত ছিলেন। তো সেই সুবাদে আমাদের অনেক পুলিশ সদস্যের সাথে বিভিন্ন কারণে এক একজনের এক এক কারণে তার সাথে অন্যায় করা হয়েছে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি তখন চট্টগ্রাম জেলায় ভূজপুর থানায় ছিলাম। তো ভূজপুর থানায় থাকা অবস্থায় আমাদের সম্মানিত ডিআইজি স্যার আনোয়ার স্যার চট্টগ্রাম রেঞ্জার উনি ওনার পোস্টে ওনার মেয়েদেরকে নিয়ে একটা ছবি ছবি পোস্ট করছিলেন। পরবর্তীতে আমি সেখানে একটা কমেন্ট করছিলাম যে যাতে রমজান মাস থাকাতে যে শালীনতা বজায় রেখে যাতে চলাফেরা করে আল্লাহ পাক সেই তৌফিক দান করুক, এরকম একটা মন্তব্য করছিলাম। সেখান থেকে উনি আমাকে ভূজপুর থানার ওসি স্যার, আমি একটা মেয়ে আত্মহত্যা করছিল, পরে ওখানে আমি ডিউটিতে গেছিলাম, ওখান থেকে আমার মোবাইল জব্দ করে উনি থানায় আমাকে নিয়ে গেছে। যাওয়ার পর আমাকে বলতেছে যে তুমি স্যারকে কী কমেন্ট করছো। আমি বললাম যে স্যার এই বিষয়টা, বললো যে কী দরকার আছে তোমার কমেন্ট করার। তো সেই সুবাদে আমাকে ওসি স্যার রুমের ভিতরে আমার মোবাইলের লক খুলে দিয়ে আমাকে বের করে দিছে, এবং সেখানে তদন্ত ওসি স্যার ছিল, তারপরে ওসি স্যার ছিল, কম্পিউটার অপারেটর ছিল। ওনারা আমাকে আমার মোবাইল নিয়ে কী করছে আমি জানি না। পরবর্তীতে আমি জানতে পারি যে আমাকে হেফাজত ইসলামের অভিযোগ আনা হয়েছে। সেই সুবাদে আমাকে হেফাজত ইসলামের অভিযোগ দায়ের করে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। 2022 সালের জুলাই মাসের 21 তারিখ আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। এরপরে আসলে আপনি চাকরি ফিরিয়ে পাওয়ার জন্য কারোর কাছে গেছেন কিনা? ফিরিয়ে পাওয়ার জন্য আমি ডিআইজি স্যারের কাছে ব্যক্তিগতভাবেও গেছিলাম। ওনার আসলে মন গলে নাই। তারপরে আমাদের যে আবেদন করতে হয় ডিআইজি স্যারের কাছে, সেটাও করছিলাম, উনি নাকচ করে দিয়েছেন। তারপরে আমার এখন চট্টগ্রাম প্রশাসনিক ট্রাইব্যুনালে আমার মামলাটা প্রক্রিয়াধীন রয়েছে। অ্যাকচুয়ালি আসলে সত্যি কথা বলতে আমার চাকরি চলে গেছে আজকে প্রায় আপনার 2 বছর 2 মাস রানিং সম্ভবত, মেবি। আমি এ পর্যন্ত বেকার আছি, এক আল্লাহ জানে। আমি সম্পূর্ণ বেকার। আমার ফ্যামিলি, আমার ভাই একটু জব করে, সেই হিসাবে আমার এখনও বউ বাচ্চা নিয়ে মানে ডাইল ভাত খাইতেছে, কিন্তু খুব কষ্ট হয়ে যাচ্ছে, একেবারে বেশি কষ্ট। মানে এর থেকে কষ্ট মানে পালায় পালায় বেড়াইতেছি আর কি এক কথায়। এই 2 বছর উপরে প্লাস আমি একদম নিজেকে মানে সমাজেও আসতে পারতেছি না। মানুষ করবে দেখে, ঘৃণার চোখে দেখে, মানুষ জানবে না সত্যিটা কি হয়েছে। মানুষ জানবে যে নিশ্চয় কোনো অপরাধ না করছে, সেই সুবাদে তার চাকরি চলে গেছে। ওই ভয়ে গ্রামও ঠিক মতো আসতে পারতেছে না। এই পালিয়ে চট্টগ্রামে ছিলাম, একদম মানে বেকার অবস্থা। আমি আসলে উনি সিনিয়র অফিসার, আমি শুধু এটুকুই বলবো যে আমার সাথে যে অন্যায়টা হয়েছে, এই অন্যায়টা যদি কারোর সাথে না করে। আমার একটা 6 বছরের বাচ্চা আছে, আমার যে কি কষ্টে গেছে। আমার বাসা ছিল চট্টগ্রামে, আমি বাসা পর্যন্ত রাখতে পারি নাই। আমার মেয়েটার খুব শখ ছিল চিটংয়ে ভর্তি হওয়ার, কিন্তু আমি সেটাও থেকেও বঞ্চিত হয়েছি। মেয়েটার চোখের দিকে তাকাইলে আসলে পানি ধরে রাখতে পারি না। একদম পুরো বৈষম্যের একটা শিকার হয়েছে, আমার প্রতি জুলুম করা হয়েছে। আমাকে হেফাজত ইসলামের অভিযোগ দিয়ে আমাকে চাকরিচ্যুত করছে।